অনেক বল আপনারা সকলে অবগত আছেন, সারা দেশের ন্যায় ফেনীতে ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের কর্মবিরতি চলমান রয়েছে। যেটি শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে সারা দেশের ন্যায় ফেনীতেও ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি পালন করেছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। আমরা যেমনটা দেখেছিলাম যে বৃহস্পতিবার সকাল থেকে অর্থাৎ ঠিক দুপুর ১২টা পর্যন্ত কিন্তু এই কর্মবিরতি অর্থাৎ তারা যে কালো বেজ ধারণ করে কর্মসূচি পালন করতে আমরা দেখেছিলাম। এই সময় কর্মচারীরা তাদের উৎসব ভাতা বৃদ্ধির করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। আপনারা জানেন যে গত ২৬শে মে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে কিন্তু আসলে যেটি বলা হয়েছিল যে ২৫% থেকে উৎসব ভাতা ৫০% বৃদ্ধি করা হবে মর্মে জানানো হয়। এছাড়া কর্মচারীদের পূর্বের ন্যায় ৫০% বহাল থাকবে মর্মে উল্লেখ করা হয়েছিল সেই প্রজ্ঞাপনে। এতেই যে সকল কর্মচারীরা রয়েছেন অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা খুবই খুশি ওঠেন এবং সারা দেশে তারা এই কর্মবিরতি পালন করতে আমরা দেখেছিলাম। ফেনীতেও তার ব্যতিক্রম, ফেনীতেও তারা এই কর্মবিরতি পালন করেছিলেন এবং আমরা তাদের কাছ থেকে আসলে জানতে চেয়েছিলাম আসলে তাদের এই কর্মবিরতির কারণ এবং কেন তারা এই কর্মবিরতি পালন করছেন সে সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম। আপনারা জানেন যে বাংলাদেশে এমপিওভুক্ত প্রায় ২.২ লক্ষ কর্মচারী, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী সারা বাংলাদেশে কর্মরত। কিন্তু আপনারা জানেন যে কিছুদিন পূর্বে গত ২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের স্মারকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যে প্রজ্ঞাপনে শুধুমাত্র শিক্ষক মহোদয়কে ২৫ থেকে ৫০% উৎসব ভাতা বৃদ্ধি করা হয়, কিন্তু কর্মচারীদের ৫০-এই ওয়াকিবহাল রাখা হয়, যা অত্যন্ত নিন্দনীয় একটি বিষয়। আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশকে জানাতে চাই ২০০৪ সালে বিএনপি জামাত জোট সরকার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা থাকা অবস্থায় কর্মচারীদের বেতন স্কেল নির্মমান হওয়ায় মানবিক দিক বিবেচনা করে ওনারা ৫০% কর্মচারীদের জন্য ঈদ উৎসব ঘোষণা করেছিলেন, ঈদ বোনাস। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আবু সাইদ এবং মুগ্ধের রক্তের উপরে দাঁড়িয়ে বৈষম্যহীন একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে কর্মচারীদের উপর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং কর্মচারীদেরকে আবারও বৈষম্যের দিকে ঠেলে দিয়েছেন। কর্মচারীদের বেতন স্কেল ৮,২৫০ টাকা, যেটার ৫০% হিসাব করলে প্রায় ৪,০০০ টাকা হয়। কিন্তু একজন শিক্ষকের ২২,০০০ টাকা বেতন স্কেল অথবা ১৬,০০০ টাকা বেতন স্কেলে যদি ৫০% হিসাব করা হয় তাহলে ৮,০০০ টাকা হয় ১৬,০০০-এ। আমরা আশা করি সরকারের নিকট আকুল আবেদন জানাই যে আমরা যে ধারাবাহিক কর্মসূচি দিয়েছি, আগামীকালকের কর্মবিরতি, আজকের পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং আমাদের ১ তারিখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সামনে আমাদের যে কর্মসূচি, অবস্থান কর্মসূচি, সে অবস্থান কর্মসূচিতে মাওসির মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলে আমরা আমাদের উৎসব বোনাস, শতভাগ উৎসব বোনাস পাবো বলে আমরা আশা করি এবং আমরা উদারতা আহ্বান জানাবো সরকারকে এবং উপদেষ্টা মহোদয়কে এবং অর্থ মন্ত্রণালয়কে অবিলম্বে আমাদের সংশোধিত প্রজ্ঞাপন জারি করে কর্মচারীদের উৎসব ভাতা যেহেতু বৃদ্ধি করা হয়, অন্যথায় আরো আন্দোলন দুর্বার গতিতে সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আন্দোলন গড়ে তুলবে। বর্তমানে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে কর্মবিরতি চলে, তাদের এই আন্দোলনের প্রতি আমরা সম্পূর্ণ একমত। যেহেতু তারা আর্থিক খুবই সংকটে আছে, তাদের এই বর্তমান দ্রব্যমূল্যের বাজারে তারা অনেক কষ্টে আছে, সেদিক বিবেচনা করে আমি একজন শিক্ষক হিসেবে তাদের ৭৫% দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এবং শিক্ষা উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি তাদের এই দাবি যাতে দ্রুত বাস্তবায়ন করে, তাদের আর্থিক এই দীর্ণদশা থেকে তাদের মুক্তি দান করে।